সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবে। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সীমান্তে তারা সৈন্য আনছে একের পর এক, কেন? এই ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের। ব্রেকিং নিউজ, এবার যে কোনো সময় ভারত বাংলাদেশের সাথে যুদ্ধের ঘোষণা আসতে পারে। ইতিমধ্যে ভারত বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং ভাঙচুর করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে বিজিবি নেতা শুভেন্দ্র দাসের অনুসারীরা, যা চরম পর্যায়ে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর এইদিকে ঘটেছে অন্য ঘটনা। এর প্রতিবাদে বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজপথে নেমেছে। এইদিকে একজন ব্যক্তি বলেছেন, 18 কোটি জনগণ সেনাবাহিনী আমরা, সেই 18 কোটি সেনাবাহিনী নিয়ে ভারতের উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। আপনি আপনার পেছনের কাপড় সামলান। আপনার 7 স্টার আজ ধ্বংসের মুখে। আপনার 7 স্টারের একটা জায়গাও শান্তিতে নাই। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। 18 কোটি জনগণই সেনাবাহিনী, আমরা সেই সেনাবাহিনী নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়তে যে কোনো সময় প্রস্তুত আছি। আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান। আপনার 7 সিস্টার আজকে ধ্বংসের মুখে। আপনার 7 সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই। তারা প্রত্যেকে স্বাধীনতা চায়। আমরা এই জনতার মঞ্চ থেকে, সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম। আর এইদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান জানিয়েছেন, জাপান থেকে প্রতিরক্ষার জন্য আধুনিক সরঞ্জাম কিনতে যাচ্ছেন বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত দেখুন ভিডিওতে। র্যাঙ্কিংয়ে বিশ্বের 145টি সামরিক শক্তিধর দেশের মধ্যে জাপানের অবস্থান 7ম। সামরিক শক্তিতে দ্রুতই এগিয়ে যাচ্ছে দেশটি। আর সেই জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে ঢাকা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে। এই বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিয়েছে। বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলছে অনেক কিছু। এদের আন্দোলন পৌঁছে গেছে চরম পর্যায়ে। তারা ভারতের সীমান্তে সৈন্য আনছে একের পর এক। প্রিয় দর্শক, তাহলে কি আসলে বাংলাদেশ ভারতের মধ্যে অশান্তির কিছু আশঙ্কা আছে? বিস্তারিত দেখুন ভিডিওতে। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সীমান্তে তারা সৈন্য আনছে একের পর এক, কেন, কোন প্রেক্ষিতে? এদিকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশে সরকার কি ভাবছে? সরকার কি করছে? সরকারের উদ্যোগগুলো কি? এর মাঝে ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে আওয়ামী লীগ ঢুকে পড়ছে কিনা? আওয়ামী লীগ পেছন থেকে কোনো সুবিধা তৈরি করার চেষ্টা করছে কিনা? এই আলোচনাগুলো শুরু হয়েছে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের এই দ্বন্দ্বের বিষয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।